আসসালামু আলাইকুম। সাউথ এশিয়ান স্কুল ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম অনলাইন ড্রয়িং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। লেকচার নং ৮, ৩০ নভেম্বর ২০২০। পাঠ পরিচিতি। তৃতীয় শ্রেণী, বিষয় ড্রয়িং। আজকে দৃশ্য বিজয় দিবস অঙ্কন শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পরীক্ষার অর্থাৎ বার্ষিক পরীক্ষার পূর্বের শেষ ক্লাস, ড্রয়িং ক্লাস তোমরা আর পাবে না। মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি তোমরা ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আজকে তোমাদের অঙ্কনের বিষয় হচ্ছে বিজয় দিবসের দৃশ্য। তোমাদের এটি একমাত্র দৃশ্য, তোমরা এটি ভালোভাবে চর্চা করবে যেন পরীক্ষায় ভালোভাবে তোমরা প্রস্তুতি নিয়ে আঁকতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দৃশ্য অঙ্কনের যে বিষয়গুলি আছে তা একটু দেখি। দৃশ্য বিজয় দিবস অঙ্কনের ধাপ ১। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি পূর্ণাঙ্গ দৃশ্য ড্রয়িং করা দেখতে পাচ্ছ। তোমরা যদি এই দৃশ্যটি যদি ২-১ বার যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে খুব সুন্দর করে তোমরা এই দৃশ্যটি আঁকতে পারবে। আর দৃশ্যের মধ্যে দুটি ফিগার দেয়া আছে, একটি ছেলে এবং একটি মেয়ে। তোমরা যদি চাও তাহলে একটি দিয়েও করতে পারো অথবা দুটি দিয়েও করতে পারো। একদম অল্প কাজের সমন্বয়ে এই দৃশ্যটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। পিছনে দেখতে পাচ্ছ পাহাড়ের মতো কিছু অংশ। এরপরে হচ্ছে একটি সূর্য দেয়া হয়েছে, সূর্যের সামনে আছে একটি স্মৃতিসৌধ, তার সামনে দুটি ফিগার অর্থাৎ একটি ছেলে এবং একটি মেয়ে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরের ধাপটি আমরা দেখব। দ্বিতীয় ধাপে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আকাশের নীল রং করা হয়েছে, এরপর দূরে পাহাড়গুলিতে রং দেয়া হয়েছে সবুজ রং। তৃতীয় ধাপে তোমরা দেখতে পাচ্ছ তিনটি জায়গায় রং দেখানো হয়েছে। একটি হচ্ছে আকাশের রং, এরপর পাহাড়ের রং, এরপর সূর্যের মধ্যে রং দেওয়া হয়েছে। স্মৃতিসৌধের রংটি তোমরা সাদায় রাখতে পারো। এরপর চতুর্থ ধাপ। শিক্ষার্থীরা, চতুর্থ ধাপে তোমরা দেখতে পাচ্ছ পূর্ণাঙ্গ একটি রং সহ বিজয় দিবসের দৃশ্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখানে চতুর্থ ধাপে আরো দুটি জায়গায় রং সংযোজন করেছি। একটা হচ্ছে ছেলে এবং মেয়ের ফিগারে এবং আরেকটি হচ্ছে পাহাড়ের পর একটি জমি দেখানো হয়েছে, সেখানে আমরা হলুদ রং বা ইয়েলো রংটি ব্যবহার করেছি। এখন আমরা দেখব এই ছবিতে কি কি রং ব্যবহার করা হয়েছে। কালো রং, অর্থাৎ আমরা ড্রয়িং করার ক্ষেত্রে কালো দিয়ে করেছি এবং আউটলাইনও কালো দিয়ে করেছি। এরপর দেখতে পাচ্ছ লাল রং, এরপর দেখতে পাচ্ছ বেগুনি রং, নীল রং, হলুদ রং এবং সর্বশেষ সাদা রং। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে খুব দ্রুত সুন্দর করে দৃশ্যটি এঁকে ইমেজ আকারে আমার কাছে পাঠিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ডায়েরিটা একটু লিখে নাও। ডায়েরি লিখো, ড্র দৃশ্য বিজয় দিবস অঙ্কন ও SW করবে।
আজকের মতো ভিডিও ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, আর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।